ওম শান্তি। সকল রুহানি ভাই ও বোনেদের আজকের এই মুরলি মন্থনে অনেক অনেক স্বাগত জানাই। আজকের মুরলিতে বাবা আমাদের একটা অসাধারণ ব্যালেন্সের কথা বলছেন কিভাবে আমরা নিজেদের ঘর সংসারে থেকেও সমস্ত দায়িত্ব পালন করেও পরম পবিত্র থাকতে পারি। চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। দেখুন, এই যে পদ্মফুলের উদাহরণটা, এটা কিন্তু শুধু একটা কথার কথা নয়, এটা জীবনযাপনের একটা সম্পূর্ণ দর্শন। ভাবুন তো, পদ্মফুল তো জন্মায় কাদা আর জলের মধ্যেই, তাই না? কিন্তু কি আশ্চর্য, ওর পাপড়িতে এক ফোঁটা জলও লেগে থাকে না। আমাদের পরিবার, আমাদের কাজের জায়গা, আমাদের এই সমাজ, এগুলোই হলো সেই জল আর কাদা। এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, বরং এর মধ্যেই থেকে নিজের মন আর বুদ্ধিকে বাবার সঙ্গে যুক্ত রেখে পবিত্র থাকতে হবে। কিন্তু এই পদ্মফুলের মতো হওয়াটা তো মুখের কথা নয়। আমাদের আটকায় কে? বাবা আজ আমাদের এক খুব বড় কিন্তু লুকোনো শত্রুর কথা মনে করিয়ে দিয়েছেন, আর সে হলো মায়া। আর বাবা মায়ার তুলনা দিয়েছেন একটা ইঁদুরের সাথে। শুনতে হয়তো অদ্ভুত লাগছে, কিন্তু এর গভীরতাটা একবার ভাবুন। বাবা বলছেন মায়ার আক্রমণ এতটাই সূক্ষ্ম, এতটাই চুপিসারে হয় যে আমরা সহজে বুঝতেই পারি না, ঠিক যেমন ইঁদুরের কামড়। আর জানেন মায়া কিভাবে কাজ করে? ঠিক ইঁদুরের মতোই। সে প্রথমে আমাদের অহংকার, মিথ্যে প্রশংসা বা কোনো পদ পাওয়ার যে নেশা, তার একটা ঠান্ডা হাওয়া দেয়। তখন আমাদের মনে হয়, আরে বাহ, জীবনে তো দারুণ উন্নতি হচ্ছে, সব ঠিকঠাক চলছে। আর এই আরামের অনুভূতিতেই আমরা আধ্যাত্মিকভাবে ঘুমিয়ে পড়ি। আর ঠিক সেই সুযোগেই মায়া আমাদের ভেতরের শান্তি, ভেতরের শক্তিকে শুষে নিতে শুরু করে। আমরা টেরও পাই না যে আমাদের কতটা ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হল, মায়ার এই কামড়টা কাজ করে কেন? এর আসল কারণটা কি? একটাই কারণ, দেহ অভিমান। যখনই আমরা নিজেদেরকে পবিত্র আত্মা না ভেবে এই রক্ত মাংসের শরীর ভাবতে শুরু করি, তখনই মায়া আমাদের ঘায়েল করার সুযোগ পেয়ে যায়। আর এই একটা ভুলেই আমাদের এত কষ্টে অর্জন করা আধ্যাত্মিক স্থিতি নষ্ট হয়ে যায়। এখনকার সময়টা কেন এত স্পেশাল আর আমাদের প্রত্যেকটা কাজের দাম কেন এত বেশি, সেটা বোঝানোর জন্য বাবা কর্মফলের একটা দারুণ হিসেব আমাদের সামনে রেখেছেন। 100 গুণ ভাবা যায়? বাবা বলছেন এই সঙ্গম যুগে আমাদের করা প্রত্যেকটা কর্মের ফল, সেটা ভালো হোক বা খারাপ, 100 গুণ হয়ে আমাদের কাছে ফিরে আসে। কিন্তু কেন? কেন সাধারণ সময় থেকে এখনকার কর্মফলের এত দাম? ব্যাপারটা সহজে বোঝার জন্য একটা মোমবাতির কথা ভাবা যাক। ধরুন ভর দুপুরে যখন চারিদিকে সূর্যের আলো, তখন যদি একটা মোমবাতি জ্বালানো হয়, সেটার আলোর কি কোনো আলাদা গুরুত্ব থাকবে? থাকবে না। কিন্তু যদি এক ঘোর অমাবস্যার রাতে, যখন চারিদিকে নিকষ কালো অন্ধকার, তখন ওই ছোট্ট মোমবাতির আলোটাই অনেকখানি জায়গা আলোকিত করতে পারে, তাই না? ঠিক সেভাবেই কলিযুগের এই ঘোর অন্ধকারে করা একটা ছোট্ট ভালো কাজের মূল্য অনেক অনেক গুণ বেড়ে যায়। কিন্তু মনে রাখতে হবে, এর উল্টোটাও সত্যি। এই সময়ে করা একটা ছোট ভুল বা পাপ কর্মের সাজাও কিন্তু 100 গুণ হয়েই ফিরে আসবে। তাহলে উপায়টা কি? এই যে মায়ার কামড় আর কর্মের 100 গুণের হিসেব, এ থেকে বাঁচার রাস্তাটা কি? মুরলিতে বাবা তারও সমাধান দিয়েছেন, আর সেই রাস্তাটা হল নিরহংকারী সেবকের পথ। বাবা বলছেন, নোনা জলের মতো হয়েও না, ক্ষীরখণ্ডের মতো মিষ্টি হও। যখন দুটো অহংকারী মানুষ একে অপরের সংস্পর্শে আসে, তখন সেখানে সংঘাত বাধে, সবকিছু নুনতা আর বিস্বাদ হয়ে যায়। কিন্তু ক্ষীরখণ্ড কি? দুধ আর চিনি। চিনি যেমন দুধে পুরোপুরি মিশে গিয়ে নিজের অস্তিত্বকে মিটিয়ে দেয় আর পুরো দুধটাকেই মিষ্টি করে তোলে, ঠিক তেমনি আমাদেরকেও নিরহংকারী হয়ে সবার জীবনে মিষ্টতা আনতে হবে। আর নিরহংকারের সবথেকে বড় উদাহরণটা কে জানেন? স্বয়ং পরমপিতা, যিনি এই গোটা সৃষ্টির রচয়িতা। সেই ভগবান যখন আমাদের শেখাতে আসেন, তখন তিনি নিজেকে বলেন আজ্ঞাকারী সেবক। একবার ভাবুন, যদি ভগবান নিজেকে সেবক বলতে পারেন, তাহলে আমাদের মনে অহংকার আসার জায়গাটা কোথায়? আচ্ছা, এই তো গেল জ্ঞান আর ধারণার কথা। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা এটা করব কিভাবে? এর জন্য যে অভ্যাসটা সবচেয়ে বেশি দরকার, সেটাই হলো নিজেকে এই শরীর থেকে আলাদা ভাবার অভ্যাস। মুরলিতে শরীরকে প্রায়ই চোলা বলা হয়। চোলা মানে কি? একটা পোশাক। ঠিক তাই,
এই শরীরটা হলো আত্মার একটা অস্থায়ী পোশাক মাত্র। এটা আমাদের আসল পরিচয় নয়, এটা আমরা কিছু সময়ের জন্য পড়ে আছি। এখানে কি অসাধারণ একটা উদাহরণ দেওয়া হয়েছে। ভাবুন তো, একটা জামা যদি গায়ে একদম সেটে থাকে, ঘামে ভিজে চ্যাটচ্যাটে হয়ে যায়, সেটা খুলতে কি যে কষ্ট। ঠিক তেমনি আমাদের আত্মা যখন এই শরীর আর জাগতিক বিষয়ের সাথে গভীরভাবে আসক্ত হয়ে যায়, তখন কোনো কষ্ট বা পরিস্থিতি থেকে নিজেকে আলাদা করাটা খুব যন্ত্রণাদায়ক হয়। কিন্তু জামাটা যদি ঢিলে ঢালা আরামদায়ক হয়, তাহলে তো 1 সেকেন্ডে খুলে ফেলা যায়, তাই না? তো এই ঢিলে ঢালা পোশাকের মতো হালকা অবস্থাটা আসবে কিভাবে? এর জন্য এই অভ্যাসগুলো রোজ করতে হবে। প্রথমত, সচেতনভাবে শরীরকে একটা আলাদা পোশাক হিসেবে দেখতে হবে। দ্বিতীয়ত, সারাদিনে বারবার অভ্যাস করতে হবে এই অনুভূতিটা যে আমি এই শরীর থেকে আলাদা এক জ্যোতির্বিন্দু আত্মা। আর তৃতীয়ত, যখনই জীবনে কোনো চ্যালেঞ্জ বা শারীরিক কষ্ট আসবে, তখন ভেঙে না পড়ে একজন দর্শক বা সাক্ষী হয়ে পুরো পরিস্থিতিটাকে দেখতে হবে। এই পুরো আলোচনার শেষে একটা গভীর প্রশ্ন আমাদের ভাবায়। আমরা সবাই তো কষ্ট থেকে মুক্তি পেতে চাই, তাই না? কিন্তু এমনটা কি হতে পারে যে ওই টাইট ভেজা জামাটা খোলার সময় যে ঘর্ষণ বা কষ্টটা হয়, মায়া আর দেহের বন্ধন ছাড়ার সময় যে প্রাথমিক যন্ত্রণাটা হয়, সেটাই আসলে আত্মার আসল ব্যায়াম? হতে পারে এই কষ্টটা কোনো শাস্তি নয়, বরং নিজেকে পরমধাম আর সত্যযুগের জন্য তৈরি করার একটা ঈশ্বরীয় ট্রেনিং। ওম শান্তি।